আপনাদের কাছে দুটি বিষয় জানতে চাচ্ছি বা দুটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। আমরা বলছি বাংলাদেশ 2.0, তার মানে আমরা হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধকে খুব ভালোভাবেই বিশ্বাস করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবকে কেন আমরা বিতর্কিত করছি। ইন্ডিয়ান দার্শনিক ওশো একটা কথা বলেছিলেন, রাজনীতি হচ্ছে একটা খেলা, চালাক লোকেরা এটা খেলে আর মূর্খরা দিনভর সেটার চর্চা করে। বিষয়টাকে আমরা ছোট করে দেখছি না, কিন্তু বিষয়টা সত্য। দেখেন, আমরা বলছি বাংলাদেশ 2.0, তার মানে আমাদের প্রথম যে স্বাধীনতা, এটার মূল্যায়ন আমাদের কাছে অবশ্যই আছে। আমাদের প্রথম মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেবের অবদানকে কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না। যদি সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করি, তাহলে আমাদের ওই যুদ্ধটাই বা আমাদের ওই স্বাধীনতাটাই প্রশ্নবিদ্ধ হয়। আমরা জিয়াউর রহমান সাহেবের অবদানকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে পারি না। যদি তার অবদানকে আমরা প্রশ্নবিদ্ধ করি, তাহলে হয়তোবা আমাদের স্বাধীনতাটাই প্রশ্নবিদ্ধ হয়। যদি আমাদের স্বাধীনতাটাই প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমাদের বাংলাদেশটাই একটা প্রশ্নবিদ্ধের জায়গা। এবং এটা আমার নিজস্ব জায়গা থেকে বা আমার নিজস্ব চিন্তাধারা থেকে বলছি, আপনাদের চিন্তাধারাও ভিন্ন হতে পারে, সেটা আমাকে জানাবেন। প্রত্যেকটা যুদ্ধে একজন করে নায়ক থাকে, বা স্বাধীনতায় একজন করে নায়ক থাকে, বা একজন মোটিভেটর থাকে, যার মোটিভেশনে আমরা এগিয়ে যাই, আমরা যুদ্ধ করতে পারি বা আমরা লেগে থাকতে পারি। বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো, এখানে যদি সারজিতের মতো মানুষ না থাকতো, বা এখানে যদি শহীদ আবু সাইদের মতো মানুষ জীবন না দিত, মুগ্ধর মতো মানুষ জীবন না দিত, হয়তোবা আমাদের এই সফলতাটা আসতো না, বা আমরা এরকম উদ্দীপনার সাথে একত্রিত হয়ে কাজ করতে পারতাম না। ঠিক 1971 সালেও শেখ মুজিবুর রহমান ছিল সেই রকম একজন মানুষ, যার ইন্সপাইরেশনে, যার মোটিভেশনে মানুষ একত্রিত হতে পেরেছে, যুদ্ধ করতে পেরেছে, আমাদের সুন্দর একটি বাংলাদেশ দিতে পেরেছে। আমরা তাকে এখন বিতর্কিত করার চেষ্টা করছি। তিনি মারা গিয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, এটা তো সত্য। তো এটাতে আমরা ব্যথিত হয়েছি। তো এটাকে আমরা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে পারি না, বা তার এই মৃত্যুতে আমরা এই শোকের সময়টাকে আমরা কোনোভাবেই আনন্দের জোয়ারে ভাসতে পারি না। জিয়াউর রহমানকে যেরকম মেরে ফেলা হয়েছে, সেটাকে আমরা কোনোভাবেই আনন্দের চোখে দেখতে পারি না, বা তার মৃত্যুতে আমরা উল্লাস করতে পারি না। শহীদ আবু সাইদকে মেরে ফেলা হয়েছে, তার মৃত্যুতে আমরা কোনোভাবেই আনন্দিত হতে পারি না। মুগ্ধকে মেরে ফেলা হয়েছে, বা আরও যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের মৃত্যুতে আমরা কোনোভাবেই আনন্দিত হতে পারি না। এরা প্রত্যেকেই বীর, এদের প্রত্যেকের মৃত্যুই আমাদেরকে শোকাহত করে, এদের প্রত্যেকের প্রতি আমাদের হৃদয়ের গভীর স্থান থেকে সম্মান করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, তিনি বললেন আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আসুক। আচ্ছা, তিনি এই কথাটা কিন্তু খুব ব্রিফলি তার নিজস্ব একটা মতামত দিয়েছেন। পুরোটা একটাই বাংলাদেশের কথা চিন্তা করে আমরা সেটাকে বিতর্কিত করছি, বা সেটা তার অ্যাপ্রোচটা আমাদের কাছে ভালো লাগেনি, বা এই সময়টাতে তো আমাদের ভালো লাগেনি। সে কারণে হয়তোবা আমাদের ইমোশনের জায়গা থেকে, বা আমরা যে কষ্টে আছি, আমরা যে যতটা আঘাত পেয়েছি বর্তমান পরিস্থিতি থেকে, সেই জায়গা থেকেই আমরা বিক্ষোভ প্রকাশ করছি। কিন্তু বিষয়টা চিন্তা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটা বাংলাদেশ প্রতিষ্ঠায় যেরকম ভূমিকা রেখেছে, এটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি দল। বাংলাদেশের স্বাধীনতায় বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে
এদের প্রচণ্ড একটি ভূমিকা আছে, বাংলাদেশ গঠনে এদের প্রচণ্ড একটি ভূমিকা আছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু কিন্তু শেখ হাসিনার একটি দল না, শেখ মুজিবুরের একটি দল না, এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত দল। বিএনপি যেমন বাংলাদেশের বিশাল একটি জায়গা নিয়ে গণতন্ত্র বহন করছেন, আওয়ামী লীগও ঠিক বাংলাদেশের বিশাল একটি জায়গা নিয়ে গণতন্ত্র গ্রহণ করছে। আমরা এই দুটি দলকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি থেকে ফেলে দিতে পারি না। আমরা দুটো দলেই প্রায় 60 থেকে 70% মানুষ এই মতাদর্শে বিশ্বাসী। এখন আপনি এই 60 থেকে 70% মানুষকে বাদ দিয়ে কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বলেছেন, আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রতিষ্ঠিত হয়ে না আসে, সুসংগঠিত হয়ে না আসে, তাহলে প্রায় 30% মানুষ, 30 থেকে 35% মানুষ গণতন্ত্রের পাতায় থেকে মুছে যাচ্ছেন, বা এরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না তাদের নিজস্ব মতাদর্শ থেকে। এদেরকে বাদ দিয়ে তো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। যেভাবে আওয়ামী লীগ এতদিন বিএনপিকে বাদ দিয়ে বা অন্য যে সংগঠনগুলোকে আছে এইগুলাকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নাই, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিক সেই অনুরূপ জায়গাটাই হবে তাদেরকে বাদ দিলে। সেই জায়গা থেকে তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত হয়ে আসতে। বাংলাদেশ আওয়ামী লীগ আসা এর মানে এই না যে এতগুলো মানুষের যে প্রাণ কেড়ে নেওয়া মানুষ, সেই মানুষটি ফিরে আসতে। এখন তাদেরকে যদি আপনি ফিরিয়ে না আনেন বা তারা যদি ফিরে না আসে, এতগুলো হত্যাকাণ্ডের বিচার করবেন কিভাবে? এত অপরাধ করে এতদিন যারা বাইরে ছিল, আমরা যেরকম তাদের বিচার করতে পারিনি, যারা লুকিয়ে আছে তাদের বিচার করতে পারিনি, ঠিক অনুরূপ এরকম হবে, তারা যদি ফিরে না আসে আমরা তাদেরও বিচার করতে পারবো না। আসলে যারা সিনিয়র সিটিজেন, তাদের চিন্তা ভাবনাতে এখনও আমাদের আসতে অনেক পথ বাকি। তারা যেভাবে চিন্তা করে, তারা চিন্তা করে সামগ্রিকভাবে। আমরা ইমোশনালি চিন্তা করি, তারা ইমোশনালি চিন্তা করে না, তারা একটা চিন্তা ভাবনার জায়গা থেকে চিন্তা করে। আমাদের উচিত তাদের চিন্তা ভাবনা সেটাকে প্রাধান্য দেয়া, এবং আমরা অবশ্যই প্রতিবাদ করব যখন তারা একদম ভুল কোনো কিছু করতেছে, সেটা কোনো সিনিয়র সিটিজেনের সাথে বা কারো মতাদর্শের সাথে পড়ছে না, তখন আমরা সেটার প্রতিবাদ করতে পারি। তারপরে যদি আপনাদের বিশ্লেষণের কিছু বিষয় থাকে সেটাই জানাবেন। অবশ্যই আমি প্রতিটি মানুষের বিশ্লেষণ এবং মতামতকে প্রাধান্য দেই এবং সম্মান করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হোক।